আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন হঠাৎই কেন ঘোষণা দিলেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান? বিষয়টি নিয়ে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা, বিতর্ক আর প্রশ্নের ঝড়। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। এদিকে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের এক বিবৃতিতে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমে সতর্কতা জানানো হয়। সেখানে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতন্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পুনরুদ্ধার হয়েছে, ঠিক সে সময় কেন এই আগ্রহ খালেদ মহিউদ্দিনের? বিষয়টি নিয়ে খালেদ মহিউদ্দিন বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা মানে সব কণ্ঠ শোনা, কিন্তু প্রশ্ন ওঠে যে কণ্ঠ ইতিহাসের অন্ধকার প্রতীক, তার মুখে আবার মাইক্রোফোন দেওয়া কি সত্যিই উদ্ঘাটন নাকি দায়িত্বহীনতা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, ফ্যাসিবাদের মুখে বক্তব্য প্রচার মানেই অতীতকে পুনরুজ্জীবিত করা নয়, এটি ভবিষ্যতের জন্য আসন্ন সংকেতও বটে। সত্যের পক্ষে মাইক্রোফোন ধরলে সাহস, কিন্তু ফ্যাসিবাদের মুখে ধরলে এটি ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। সাংবাদিকদের স্বাধীনতা ও দায়িত্ব দুটোই সূক্ষ্ম সীমানার উপর ভর করে চলে। খালেদ মহিউদ্দিনের এই সাক্ষাৎকার কি ফ্যাসিবাদের পুনরুজ্জীবিত করার পরিকল্পনার অংশ নাকি গণমাধ্যমের সাহসী অনুসন্ধান? এটাই এখন প্রশ্ন দেশ জুড়ে। নিউজ এক্সপ্রেস, নিউজ ডেস্ক।